লাল সবুজের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে এবছর। ২০২৪-২৫ অর্থ বছরে প্রতিষ্ঠানটি ৯৩৭ কোটি টাকা মুনাফা করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। সোমবার ১৮ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী ও গ্রাহকদের আস্থা ও সমর্থনই এ সাফল্যের মূল চালিকা শক্তি। দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, কার্যকর কৌশল গ্রহণ এবং যাত্রী সেবার ধারাবাহিক উন্নয়নের ফলে এ রেকর্ড মুনাফা এসেছে। এর আগে বিমানের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা ২০২১-২২ অর্থ বছরে, যার পরিমাণ ছিল ৪৪০ কোটি টাকা। ১৯৭২ সালে মাত্র ১,৯০,০০,০০০ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করেছিল এই সংস্থা। যুদ্ধবিধ্বস্ত দেশের সীমিত অবকাঠামো ও সম্পদ নিয়েই ধীরে ধীরে বিমান আজ আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির হিসেবে বিদায়ী অর্থ বছরে বিমানে আয় হয়েছে ১১,৬৩১ কোটি ৩৭ লাখ টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থ বছরে প্রথমবারের মতো ১০,০০০ কোটির বেশি আয় করে কোম্পানি। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৫৫ বছরের যাত্রায় বিমান মোট ২৬টি বছরে লাভ করেছে। ২০০৭ সালে কর্পোরেশন থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর গত ১৮ বছরে মোট পুঞ্জীভূত মুনাফা দাঁড়িয়েছে ৫৮৯ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে বিমানের বহরে ছিল ২১টি উড়োজাহাজ, এর মধ্যে 19টি নিজস্ব মালিকানাধীন। বহরে রয়েছে অত্যাধুনিক ও জ্বালানি সাশ্রয়ী 4টি বোয়িং ৭৮৭-৮ এবং 2টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। বিমান কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানের আরেকটি বড় শক্তি হল নিজস্ব বহর রক্ষণাবেক্ষণ সক্ষমতা। লাইন রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বড় ধরনের পরীক্ষা পর্যন্ত সব কাজ দেশেই সম্পন্ন করতে সক্ষম বিমান। ফলে বিপুল পরিমাণ ব্যয় সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। শফিউল মাওলা, কালের কণ্ঠ।